দর্শক, আমরা এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, মোহাম্মদপুরে এখন কোন প্রার্থীর গণসংযোগ চলছে? সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে জানতে চাই। লোপা, আসলে একদম সকাল থেকে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন ব্যানার, ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি তাদের চারিদিকে ছড়িয়ে আছে। এই অঞ্চলে আসলে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে দাঁড়িয়েছেন সানজিদা ইসলাম তুলি। তিনি কিন্তু বিএনপির শুরু থেকেই তিনি কিন্তু মায়ের ডাকের সাথে সংযুক্ত ছিলেন এবং একই সঙ্গে গতকালও তিনি কিন্তু জনসংযোগ চালিয়েছেন এই অঞ্চলে। সেখানে কিন্তু তিনি বলেছিলেন গতকালই গণমাধ্যমকে যে নিরাপত্তা নিয়ে কিন্তু তার একটি শঙ্কা রয়েছে। তিনি গতকাল বলেছিলেন যে হাদি হত্যার মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এরপরও কিন্তু আসলে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন কতটুকু সতর্ক, সেই জায়গাটা তিনি কিন্তু বারবারই গতকালকে উল্লেখ করেছেন। তিনি কিন্তু বলেছিলেন গতকাল আমাদেরকে যে আসলে এক এক সময় এক একজন প্রার্থীর উপর নানান রকম হামলা হচ্ছে, হুমকি আসছে। একই সঙ্গে নানানভাবে বিএনপি প্রার্থী সহ অন্যান্য দলের যারা প্রার্থী তাদেরও অভিযোগ যে হুমকি ধামকি দেয়া হচ্ছে ভোটারদের। কিছু ক্ষেত্রে ভোটারদেরকে টাকা দিয়ে তাদের ভোট কিনে নেওয়ার মতো অপচেষ্টা চলছে বলে অনেক প্রার্থী অভিযোগ করেছেন। সব মিলিয়ে কম বেশি অভিযোগ রয়েছে সব প্রার্থীরই। তবে আসলে দিন শেষে সুষ্ঠু একটি নির্বাচন হওয়ার জন্য সকলে আশাবাদী। আজকে সকাল থেকে বিএনপি জোটের পক্ষ থেকে ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আমরা প্রচারণা দেখিয়েছি বিগত ঘন্টায়, এবং সেখানে সাইফুল হকও কিন্তু প্রায় একই রকমই অভিযোগ করেছিলেন। তিনি কিন্তু বলেছিলেন আমাদের কিছুক্ষণ আগেও যে কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ। একই সঙ্গে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ঢাকা 12-র সাইফুল আলম নীরবের প্রচারণা আমরা দেখিয়েছি গত ঘন্টায়। তিনিও কিন্তু বলেছেন যে আসলে ব্যানার ছেঁড়ার মতো ঘটনা ঘটছে। ফলে কম বেশি অভিযোগ সব প্রার্থীরই রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সবাই আশাবাদী। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।